মালদা শহরে বিজয় ও মহেশ নামে দুই ব্যক্তি তারা দুজন ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। অনেক দিন পর তাদের আজ দেখা হয়। আরে মহেশ, কেমন আছিস তুই? অনেকদিন পর দেখা হলো তোর সঙ্গে। আমি তো ভালোই আছি বন্ধু, তুই কেমন আছিস বল। কি হয়েছে তোর? এমন মন খারাপ করছিস কেন? তেমন কিছু না, কিছুদিন আগে আমার একটা মেয়ে হয়েছে। বাহ, এটা তো বেশ ভালোই খবর। তুই এটা আমাকে এতদিন পর বলছিস, এতে মন খারাপ করার কি আছে? তুই তো জানিস বেটি হলে কত খরচ, ছোট থেকে মানুষ করে বড় হয়ে বিয়ে দেওয়া পর্যন্ত। এত খরচ কি করে করব, তুই তো জানিস আমার অবস্থা। এগুলো তুই কি বলছিস বন্ধু? এই যুগে কেউ এমন করে বলে নাকি? বন্ধু তুই এসব কষ্ট বুঝবি না, তোর তো ছেলে আছে না, বেটি থাকলে তুই বুঝতে পারতি। আচ্ছা, এই ব্যাপার আছে। তাহলে আমার ছেলের বিয়ে তোর মেয়ের সঙ্গে দেব, কথা দিলাম তোকে। এখন তাদের বড় হতে দে। এইভাবেই বিজয় মহেশকে কথা দেয়। 20 বছর পর রাহুল ও নেহা বড় হয়ে যায় এবং কথা অনুযায়ী বিজয় তার ছেলের বিয়ে মহেশের মেয়ের সঙ্গে দিয়ে দেয়। বিয়ের পর নেহা নিজের শ্বশুর বাড়ি আসে। এটা তোমারই বাড়ি বৌমা? হ্যাঁ হ্যাঁ, আর তুমি আমার বৌমা না, আজ থেকে তুমি আমার নিজের মেয়ে। হ্যাঁ মা, ঠিক আছে। সকালে রাহুলের মা তার বৌমার জন্য চা বানিয়ে নিয়ে আসে এবং বাড়ির সব কাজ নিজে করে, বৌমাকে কোনো কাজ করতে দেয় না। নেহাকে রাহুলের মা খুব ভালোবাসে। একদিন রাহুল অফিসের কাজের জন্য শহরে চলে যায়। রাহুল বাইরে যাওয়া মাত্রই রাহুলের মায়ের ব্যবহার হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। সকালে নেহা রান্নাঘরে কাজ করছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা আসে। তাই নেহা তার শাশুড়ি মাকে বলে, মা আজকে রুটির সঙ্গে গাজরের হালুয়া বানিয়ে দিব নাকি? তখনই শাশুড়ি মা রেগে বলে, কেন বৌমা, হালুয়া বানানোর জন্য ঘি তোমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে নাকি? না মা, আমি ভাবছিলাম রুটির সঙ্গে গাজরের হালুয়া ভালোই লাগবে তাই। এতই যখন শখ আছে হালুয়া খাবার, তাহলে তোমার বাবাকে বলো 5 কিলো ঘি পাঠিয়ে দিবে। বিয়েতে তো কিছুই দিল না, কমপক্ষে 5 কিলো ঘি তো দিতে পারবে। নেহা মন খারাপ করে সেখান থেকে নিজের রুমে চলে যায় আর এসি অন করে বসে। সেখানেও তার শাশুড়ি মা চলে আসে আর বলে, আরে আমার রাজকুমারী বৌমা, কারেন্টের বিল কি তোমার বাবা দিবে নাকি? খুব গরম লাগছিল মা, তাই একটু এসি অন করলাম। কোনো কাজ তো ঠিকঠাক করে করতে পারো না, আবার এসির হাওয়া খাবে? যাও, বাথরুমে কাপড় রাখা আছে, সেইগুলো ভালোভাবে পরিষ্কার করো। অলসের মতো এখানে বসে থাকতে হবে না। এইভাবেই রাহুলের মা প্রত্যেক দিন নেহাকে কথা শোনাতে থাকতো এবং নেহা চুপচাপ করে কথা শুনে মন খারাপ করতো। একদিন নেহা বাথরুমে কাপড় খাচ্ছিল, তখনই সেখানে তার শাশুড়ি মা সুধা আসে আর বলে, এতগুলো সার্ফ দিয়ে কেউ কাপড় কাচে নাকি? সার্ফ কি ফ্রিতে আসে নাকি? বাইরে ইনকাম করতে যাও, তারপরে বুঝবে কত ধানে কত চাল। আমি তো শুধু 1 চামচ সার্ফ দিয়েছি মা। আমার সঙ্গে তুমি মুখে মুখে তর্ক করছো? থামো, তোমাকে আমি এখনই মজা দেখাচ্ছি। সুধা নেহাকে মারার জন্য তার কাছে যাচ্ছিল, তখনই সুধার পা পিছলে যায় এবং সে পড়ে যায়। হে ভগবান, এই মেয়েটা তো আমাকে ফেলে দিল। যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকে সব অশুভই হচ্ছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এইগুলো বলে নেহার শাশুড়ি অজ্ঞান হয়ে যায়। মা আপনি চিন্তা করিয়েন না, আপনার কিছু হবে না, আমি আছি তো। তখনই নেহা ডাক্তারবাবুকে বাড়িতে ডাকে এবং ডাক্তারবাবু সুধাকে ইঞ্জেকশন দেয় এবং নেহাকে বলে, এনাকে আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, এবার আরাম হয়ে যাবে এবং পুরো সপ্তাহ এনাকে রেস্টে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে ডাক্তারবাবু। তারপর ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় এবং নেহা দিন রাত্রি তার শাশুড়ির সেবা করতে থাকে। সেই দিন রাত্রে সুধার জ্ঞান ফিরে এবং সে দেখে রাহুলের বাবা তার সামনে দাঁড়িয়ে আছে। এটা কেমন করে হলো তোমার সঙ্গে? এখন তুমি সুস্থ আছো তো? আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমার প্রিয় বৌমাকে জিজ্ঞাসা করো, যাও। সুধা, তুমি বৌমার সঙ্গে এমন ব্যবহার কেন করো? তুমি জানো নেহা যখন তোমাকে রুমে নিয়ে আসে তখন তুমি অজ্ঞান ছিলে। তারপর বৌমা ডাক্তারকে ডাকে আর পুরো দিন তোমার সেবা করে, কিছু খাওয়া দাওয়া না করে। তখন নেহাও রুমে চলে আসে আর বলে, এই নেন মা আপনার ওষুধ, এটা খেয়ে নেন, এটা খেলে আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। তখনই রাহুলের মা নিজের ভুল বুঝতে পারে আর তার বৌমাকে বলে, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে সব সময় কথা শোনাতে থাকি আর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি। না না মা, এমন কেন বলছেন আপনি? আপনি তো আমার নিজের মায়ের মতো আছেন। তারপর সেখানে অফিসের কাজ শেষ করে রাহুলও বাড়ি চলে আসে এবং সবাই মিলে হাসি খুশি থাকতে লাগে। আমাদের কখনো অহংকার করা উচিত না, সবসময় সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।